সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো বন্ধুরা, আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম 'প্রতিবাদ' এই মুভিটি। এই মুভিটির রিভিউ এবং মুভিটির কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে করব। আপনাদেরকে প্রত্যেকেই অনেক ভালো লাগবে। সো বন্ধুরা, এই মুভিটির কিছু মূল তথ্য, মূল কথাবার্তা জানতে চাইলে আমার ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং সাথে থাকুন। সো বন্ধুরা, 'প্রতিবাদ' হলো একটি ২০০১ সালের ভারতীয় বাংলা ভাষায় আকর্ষণীয় চলচ্চিত্র ফিল্মস। বন্ধুরা, এই মুভিটি অত্যন্ত একটি ভালো মুভি, আকর্ষণীয় মুভি। এই মুভিটির রিভিউ আজকে আমি আপনাদের মাঝে করবো। সো বন্ধুরা, ভিডিওটি না টেনে ভিডিওটি কেটে কিংবা স্কিপ না করে দেখে ভিডিওটি পুনরায় দেখতে থাকুন এবং ভিডিওর সাথে থাকুন। ভিডিওটি দেখার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলে একটি লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধু, চলুন আজকে আপনাদেরকে দেখাই এই মুভিটির মূল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা। বন্ধুরা, লাইক এবং সাবস্ক্রাইব করতে কখনোই কিন্তু ভুলবেন না। সো বন্ধুরা, এই মুভিটির পরিচালক ছিল হরনাথ চক্রবর্তী, যাকে আমরা আশা করে চিনি হরনাথ চক্রবর্তী পরিচালক নামে। একটি অত্যন্ত ভালো পরিচালক। এই মুভিতে লিখেছিলেন অর্জুন চৌধুরী গল্পটি। সো বন্ধুরা, এই মুভিতে অভিনয় কে করেছিল? মুভিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যাকে আমরা সুপারস্টার নাম প্রসেনজিৎ নামে চিনি। বন্ধুরা, আরও অভিনয় করেছিলেন অর্পিতা পাল, মুভিতে অভিনয় করেছিলেন রঞ্জিত মল্লিক, মুভিতে অভিনয় করেছিলেন লাবণী সরকার, বিপলক দেব, মুভিতে অভিনয় করেছিলেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই মুভিটির মেইন কথাবার্তা। এই মুভিতে অভিনয় করেছেন কে? রঞ্জিত মল্লিক, যাকে আমরা ভালোভাবেই চিনি। মুভিটির নায়িকা ভারতের একটা স্পেশাল ভালো নায়িকা। সো বন্ধুরা, মুভিতে অভিনয় করেছিলেন তিনারা। প্রসেনজিৎ চ্যাটার্জি সুপারস্টার নায়ক ভারতের। সো বন্ধুরা, মুভির মুক্তির তারিখ ছিল 13 এপ্রিল 2001। মুভির মুক্তির তারিখ মুভিটি মুক্তি পেয়েছিল ওই তারিখে। সো বন্ধুরা, এই মুভিটির সময় চলমান ছিল 1 ঘন্টা 49 মিনিট। দেশ ছিল ভারত, ভাষা ছিল বাংলা। সো বন্ধুরা, এই মুভিটির গল্পটি একটি মধ্যবিত্ত পরিবারের আর্থিক বাতের সংগ্রাম করে মা ও বাবা দুই বোনের প্রতিবাদ। রানা চরিত্রে প্রসেনজিৎ চ্যাটার্জি প্রধান ও প্রতিশ্রুতির চরিত্রে তিনি একজন সাহিত্য এবং অন্যায় বিরোধী দুর্দান্ত যুদ্ধ। এবার তিনি তার গর্ভবতী বোনের সাথে একটি ট্রেন ভ্রমণ করেছিলেন। তিনি তার বোনের জন্য একটি আসনের জন্য সবার কাছে অনুরোধ করেছিলেন, কিন্তু কেউ কর্তৃপক্ষ করে। ট্রেনে কিছু চোর ছিল যারা লুটপাট শুরু করেছিল, কিন্তু রানা তা হয়ে রক্ষা করেছিল। এই আইনের মধ্যে তার পুলিশ অফিসার চাকরি দেওয়ার হয়। রানা বিখ্যাত এলাকার বিকাশ নামে একটি বিধান থাকতে তিনি একজন অনন্য দুর্নীতি রাজনৈতিক ছিলেন। সো বন্ধুরা, আপনারা বুঝতে পেরেছেন যে এই মুভির পটভূমি আগে আপনাদের মাঝে তারপরে তুলে ধরলাম। আপনাদেরকে প্রত্যেকে অনেক ভালো লাগছে। সো বন্ধুরা, এই মুভির পটভূমি হলো এই নিয়ে যে একটি দুর্ঘটনা এবং সংগ্রাম, মা ও বাবা দুই বোনের প্রতিবাদ নিয়ে এই মুভিটির একটি আকর্ষণীয় গল্পটি পটভূমিটি তুলে ধরানো হয়েছিল। সো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলে একটি লাইক করবেন, পাশে সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।